আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপি নেতা ইশরাক হোসেনের উদ্দেশ্যটা কি? আসলে মেয়র হওয়া, নাকি ইশরাক হোসেনের এই ইস্যুটাকে কাজে লাগিয়ে বিএনপির অন্য কোনো পরিকল্পনা আছে, সেটাই ফাঁস করবো আজকের ভিডিওতে। যারা ভিডিওটি ওপেন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অনেকগুলো তথ্য আছে, আশা করি ভালো লাগবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। পেজটি ফলো করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, আপনারা দেখেছেন যে রিসেন্টলি ঢাকার নগর ভবন ঘেরাও করে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র দাবি করতেছে যে আগামীকালকেও তারা একটা আলটিমেটাম দিচ্ছে, যদি আগামীকালকের মধ্যে যদি ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না করা হয়, তাহলে পুরো ঢাকা শহর তারা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এখানে সব কিছু অবজারভেশন করে আমার যেটা মনে হয়েছে, প্রিয় দর্শক, সেটা আপনাদের সামনে আমি ফাঁস করব। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নগর ভবন ঘেরাও করে বিএনপি নেতাকর্মীরা সেখানে নাচানাচি করতেছে। তারা মহিলা শিল্পী ভাড়া করে নিয়ে আসে, সেখানে গান বাজনা কনসার্টের আয়োজন করে নেতার কর্মীদেরকে উৎফুল্ল করতেছে, আনন্দ দিচ্ছে, এনজয় দিচ্ছে। এছাড়া আপনারা দেখেছেন যে সিটি কর্পোরেশন থেকে সেখানে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে, শীতল হাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরপরে আরেকটা ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে যে আপনার বিএনপি নেতাকর্মীরা নিজেরা বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি করতেছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটি পরিকল্পিতভাবে এই আন্দোলনটা তৈরি হচ্ছে। কেন পরিকল্পিতভাবে? দেখেন, কয়েকদিন আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে। সেই আন্দোলন কিন্তু পুলিশ প্রশাসন তাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করছে, তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, অনেকেই আহত হয়েছে না? পরবর্তীকালে কিন্তু দাবি মেনে নিচ্ছে সরকার। আবার এখানে দেখেন, আজকে 3-4 দিন হয়ে গেছে অলরেডি নগর ভবন ঘেরাও করে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করতেছে, কিন্তু পুলিশ প্রশাসন কিছুই বলতেছে না, সরকার কিছুই বলতেছে না। এমনকি উপদেষ্টা হাসিব মাহমুদের ছবি ইউজ করে সেখানে জুতাপিটা করা হচ্ছে, পুলিশ এসে কোনো বাধা দিচ্ছে না। এর কারণটা কি? তার মানে কি সরকার, পুলিশ প্রশাসন এই বিএনপির এখানে নেতাকর্মীদেরকে ভয় পাচ্ছে এবং তারা বুঝে গেছে যে আমরা যদি এখানে কোনোভাবে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে চাই, লাঠিচার্জ করি, কেউ যদি আহত হয়, তাহলে এই যে ছোট আন্দোলন নগর ভবন ঘেরাও, এই আন্দোলনটা অনেক বড় আকার ধারণ করবে। তখন বিএনপি আরও সুযোগ পেয়ে যাবে, তারা এই ইস্যুটাকে কাজে লাগিয়ে আন্দোলনটা বেগবান করবে। আর বিএনপির পরিকল্পনা, প্রিয় দর্শক, ওইটাই যেটা সরকার বুঝতে পেরেছে। বিএনপিও চাচ্ছে যে মেয়র ফেয়র কি, ইশরাক হোসেনের মেয়র যেটার কথা বলতেছে অবৈধ নির্বাচন, সেটা তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। 2020 সালের মে মাসে না কোন মাসের জন্য আপনার নির্বাচন হয়েছিল, তো আজকে হলো 25 সালের মে মাস ওভার হয়ে গেছে, মানে 5 বছর অলরেডি কিন্তু ওভার হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ। তো মেয়াদ উত্তীর্ণ যে নির্বাচন, অবৈধ নির্বাচন, সেই নির্বাচনে আপনার বিএনপি নেতা ইশরাক কেন মেয়র হতে চায়? এটা কি ভালো দেখায়? এটা কিন্তু ভালো দেখায় না। দেশের জনগণও চায় না যে ইশরাক মেয়র হোক। আর ইশরাক মেয়র হোক, এটা দেশের জনগণ কখন চায়? যখন একটা সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে দেখা গেল যে ঢাকায় এই ইশরাক হবে, কারণ ঢাকার লোকজন ইশরাককে চায়। তো সেই জায়গা থেকে ইশরাক হোসেন কিন্তু দাবি জানাইতে পারতো যে আমরা একটা মেয়র নির্বাচন চাই, আমরা এটা কিন্তু দাবি জানাইতে পারতো। কিন্তু এটা দাবি না করে সে বলতেছে যে সে নিজে আপনার মেয়র হতে চাচ্ছে অবৈধ নির্বাচনে। এটা আসলে অযৌক্তিক এবং এর পিছনে একটা পরিকল্পনা আছে বিএনপি। সেই পরিকল্পনা হচ্ছে কি, এই যে ছোট আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি চাচ্ছে যে পুলিশ যেন তাদের উপর হামলা করে, অথবা পুলিশ যাতে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, লাঠিচার্জ করে, টিয়ার সেল মারে, পুলিশের সাথে একটা এইসব আন্দোলনকারীদের একটা মানে সংঘর্ষ হোক। এই সংঘর্ষ যখন লাগবে, তখন এই সংঘর্ষটাকে কেন্দ্র করে বিএনপি এই সুযোগটা কাজে লাগাতে যাচ্ছে। তারা মূল যে তাদের লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে সংসদ নির্বাচন, মূল নির্বাচন, সংসদ নির্বাচন। কারণ আপনি চিন্তা করে দেখেন, ইউনূস সরকার যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু একটা কথা ছিল 3 মাস পরে নির্বাচন দেবে। এখন যে বিএনপি দীর্ঘ 17 বছর ধরে না খেয়ে রয়েছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদের যে মানে উদ্বেগ এবং যে উৎফুল্ল এবং যে ইচ্ছা, যে চেতনা, বাসনা, সেটা দীর্ঘ 8-9 মাস অতিবাহিত হয়ে গেছে। এটা অনেক লং টাইম, কিন্তু এখন তারা টিকতে পারতেছে না, থাকতে পারতেছে না, অসহ্য হয়ে যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন দেওয়ার কোনো আমরা দেখতে পাচ্ছি না এবং সংস্কারের কোনো কিছু দেখতে পাচ্ছি না। অতএব এই সরকারের দ্বারা কোনো কিছু হবে না। এই জন্য বিএনপি চাচ্ছে যে আমরা যেহেতু এতদিন বাইরে ছিলাম, এখন আর ইউনূস সরকারকে সুযোগ দেওয়া যাবে না। এখন তো আন্দোলন করতে গেলে তো একটা ইস্যু লাগবে। আপনি দেখছেন সারা বাংলাদেশে কিন্তু বিএনপি নেতাকর্মীরা, বিশেষ করে বড় বড় নেতারা বলতেছে যে যদি নির্বাচন দ্রুত না দেয়, যমুনা ঘেরাও করবে, এ ঘেরাও করবে, ও ঘেরাও করবে, এরকম হুঙ্কার কিন্তু দিচ্ছে। তো এটা দেওয়ার মানে কি? এটা দেওয়ার মানে হচ্ছে বিএনপি নেতাকর্মীদেরকে সারা বাংলাদেশে মানে নির্বাচনের জন্য, নির্বাচন দেওয়ার জন্য তাদেরকে করা, আপনার তাদেরকে উস্কানি দেওয়া, অথবা তাদেরকে উস্কে দেওয়া বলবো না এটাকে, তাদেরকে মানে উৎফুল্ল করা, তাদেরকে একত্রিত করা, সংগঠিত করা, এবং সামনে আগামীতে যাতে মাঠে নামতে হবে, সবাই ঐক্যবদ্ধ হও, এরকম একটা মেসেজ দিচ্ছে বিএনপি। আর এই যে মেসেজটা দিচ্ছে, কিন্তু কিভাবে মাঠে নামবে, এটার পিছনে তো একটা ইস্যু লাগবে, একটা তো কারণ লাগবে।
এক্সকিউজ তো লাগবে, সেটা হচ্ছে যে এই যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র দাবির যে আন্দোলন আছে এই আন্দোলনটাকে তারা ব্যবহার করতে চাচ্ছে। বিএনপিও চাচ্ছে পুলিশ প্রশাসন তাদেরকে হামলা করুক, ছত্রভঙ্গ করুক, একটা সংঘর্ষ লাগুক, আর এটাকে কাজে লাগিয়েই আগামীতে সংসদ নির্বাচনের জন্য তারা যাতে চাপ দিতে পারে, আন্দোলনের মাঠে নামতে পারে, ঢাকা শহর ব্লক করে দিতে পারে, এই চিন্তাভাবনা কিন্তু আপনার বিএনপি করতেছে। আর সরকারও টের পেয়ে গেছে যে আসলে এখানে হামলা করা যাবে না। বিএনপি তো ওইটাই চাচ্ছে। মেয়র ফেরত তো কিছু নয়, কয়েকদিন আগে গতকালকে তো ইশরাক বলল যে মেয়র ফেরত কোনো বিষয় না, আমরা দেখতে চাচ্ছিলাম, পরীক্ষা করতে চাচ্ছিলাম যে এই সরকার আসলে আসলে কী চায়, তারা আসলে নিরপেক্ষ কিনা, তারা বৈষম্যহীন একটা দেশ দেখতে চায় কিনা, এটা কিন্তু মেয়র ইশরাক বলেছে। আমিও এটাই বলতেছি যে আসলে বিএনপিরও একটা পরিকল্পনা আছে, এই জন্য কিন্তু সরকার ধৈর্য ধারণ করে হাসিম মাহমুদের উপরে জুতা পিটা করছে, এরপর তাদেরকে গ্রেপ্তার করে নাই। চিন্তা করেন কতটা ধৈর্য ধারণ করছে। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা বিএনপির একটা চাল, একটা পাতানো ফাঁদ, এই ফাঁদে সরকার পা দিতে চাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।